নমস্কার বন্ধুরা, আমার নাম বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মাছের একটা মশলা কারি। রেস্টুরেন্ট বাড়িতে যেরকম করে মাছ রান্না হয় সেইভাবে আমি মাছটা আজকে রান্না করব। দেখুন বন্ধুরা, আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছের নাম সাইফন। তো দেখুন, এই মাছ রান্না করার জন্য আমার কি কি লাগবে। আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, জিরে বাটা, সর্ষে বাটা, দই আর টমেটো বাটা। আরো কিছু মশলা লাগবে, সেগুলো গুঁড়ো মশলা। তো বন্ধুরা, দেখে নিন আমি এই মাছ কিভাবে রান্না করি। তেল গরম হয়ে গেছে, মাছগুলি আমি এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি তেলে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তবে এই মাছের টেস্ট বেরোবে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, আমি লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেব আমি জিরে বাটা। জিরে বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব আমি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়েছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দেব হলুদ। এরপর দেব লঙ্কার গুঁড়ো। পরে সমস্ত মশলা একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা কষানোর পর এবার দিয়ে দেব আমি সর্ষে বাটা। সর্ষে বাটা ছাড়া মাছ ঝালদা তো মানায় না, তাই সর্ষে বাটা দিলে মাছ ঝালদায় একটা অপূর্ব টেস্ট আসে। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যাবে, তাই এবার দিয়ে দেব আমি হাফ কাপের মতন দই। দই আমি ফেটিয়ে রেখেছিলাম। দই দিলে একটু স্বাদটা আরো বাড়ে আর একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। দইটা খুব টক, তাই একটু স্বাদটাকে ব্যালেন্সে আনবার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। তারপর আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, মশলা আমার প্রায় রেডি। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। মাছগুলো উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে মাছ মশলায়। প্রায় 2 মিনিটের মতো রাখলেই হবে। এবার আমি ঢাকা খুলে দিলাম। এরপর আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব।
সবশেষে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছিটিয়ে। আর সেই সঙ্গেই আমার হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মাছ ঝাল দেওয়া।